স্বার্থের এই দুনিয়াদারি। আচ্ছা একটু পরে যাচ্ছি, ওটা একটু খাতাটাতে বার করতে হবে তো। এগুলো বিনা খাতার গজল, এগুলো বিনা দানার না, বিনা বিনা খাতার, এগুলো বিনা খাতার গজল। আর ওই যেটা বলেছেন ওই গজল সেই 9 মাসে 6 মাসে একবার করে গাইতে হয়, ওই কারণে খাতাটা একবার করে দেখতে হয়। আর এইগুলো সবসময় গাওয়া হয় এবং পুরাতন গজল, কিন্তু হলে কি হবে, হ্যাঁ অনেক দিন হয়ে গেছে তো এইগুলো নতুন। তো ইনশাল্লাহ আরেকটা গজল শোনায়। আমার এই গজলটা 3টে পার্ট আছে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। 1 নম্বরে ছিল আদম আলাইহিস সালাম, আদমের কদম ধরে আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে আল্লাহ তানাদের পাঠালেন বলে জান্নাতের মধ্যে সবকিছু করবেন, জান্নাতের মধ্যে সবকিছু করবে, কিন্তু জান্নাতে গন্ধম থেকে দূরে থাকবে। কিন্তু পিতা আদম মা হাওয়া ওই ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে সেই দিন জান্নাতে গন্ধম খাবার কারণে তানাদের দুনিয়ার মধ্যে পাঠালেন। কোথায় পাঠালেন? একজনকে পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়। তারপরে পিতা আদম কম বেশি 300 বছর ধরে সিজদা করলেন, ইয়া আল্লাহ ক্ষমা করে দিন। তারপরে ক্ষমা করার পরে আল্লাহ ক্ষমা করার পরে তানাদের মিলন হলো দুনিয়াতে। কোথায়? ওই আরাফাতের ময়দানে একসঙ্গে হলো। তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো। কেন? জান্নাতের মধ্যে তো আর আপনারা জানেন জান্নাতের মধ্যে কেউ কারোকে জন্ম দেবে না, কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না। জান্নাতে যে যাবে চির অমর, কোনোদিন মরবে না। জান্নাতে কেউ কারোর কাছে জন্ম নেবে না। বাচ্চা এই দুনিয়াতে তানাদের বাচ্চা কাচ্চা হলো কেমন? জোড়া জোড়া বাচ্চা হলো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, হাবিল কাবিল, সোমাইয়া আকলিমা লিজা। তো যাই হোক, এই হাবিল কাবিল এই ঘটনা আপনারা শুনেছেন। আমার আরো একটি গজল রয়েছে কুরবানি সম্পর্কে হাবিল কাবিলের। তো এই দুনিয়াতে হাবিল কাবিলকে যখন এই দুনিয়াতে তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো, আল্লাহ হুকুম দিল ইয়া আদম তোমার সন্তানদের বিয়ে দাও। তো তখন আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ কার সঙ্গে বিয়ে দেওয়া যাবে? তখন আল্লাহ হুকুম দিল যে ভাই বোনের বিয়ে। সে সময় এই তরফের হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। এবং কাবিলের বোনটা ছিল একটু সুন্দরী, হাবিলের বোনটা একটু নরমাল মতো। আর কাবিল চিন্তা করে আমার সুন্দরী বোন ওকে দিয়ে দেবো, আর আমিও কালো মতো বোনকে বিয়ে করব। তাহলে আবার পিতা আদমকে বলে এটা কেমন করে হবে? আবার আল্লাহর কাছে ফরিয়াদ করে আদম নবী। আর আল্লাহ হুকুম দিল যে তোমরা তোমার সন্তানদের দুজনকে কুরবানি করার হুকুম দাও। সেই সর্বপ্রথম হাবিল কাবিল কুরবানি করেছিল, হাবিলের কুরবানিটা আবার কবুল হয়ে গেল। যার কুরবানি কবুল হবে সুন্দরীটা সে পাবে, হাবিলের কুরবানি আবার কবুল হয়ে গেল। কাবিল কি করলো? খুন করে দিল। সে অনেক ঘটনা, কাক কবর খোঁড়া দেখায়। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তবে তো আমরা এত বড় হয়ে উঠলাম। কিন্তু এই দুনিয়াতে তোমরা দুনিয়াতে যখন আসলে তোমাদের কে জন্ম দিয়েছে, কে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে? কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। তারপর পিতা আদম কি বলে, কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দিন। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দিন। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। তারপর
এই দুনিয়াতে আমরা সকলে জানি ইবলিশ শয়তান, আমরা কোনো ভুল কাজ করলে ওর নামে দোষটা প্রথম চাপিয়ে দিই, আরে ইবলিশ ধোঁকা দিয়েছে তাই আমরা ভুল করেছি। কিন্তু এই ইবলিশ শয়তান কে ছিল? ইবলিশ শয়তান, এই শয়তান হওয়ার আগে আজাজিল ফারিস্তা ছিল, যে ফারিস্তাদের সর্দার ছিল, কিন্তু ফারিস্তা হওয়ার আগেও সে অন্য কিছু ছিল। কি ছিল? এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মাটির আদমকে সৃষ্টি করার পরে সকল ফারিস্তাদের হুকুম করে, আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে সিজদা করে নাও। আর সকল ফারিস্তারা সেই দিন সিজদা করে নেয়, একমাত্র আজাজিল ছাড়া এই দুনিয়াতে সব ফারিস্তারা সিজদা করে নিল যদি, কিন্তু আজাজিল কেন সিজদা করলো না? তার মনেতে একটু অহংকার ছিল এই দুনিয়াতে, তার মনে অহংকার ছিল এই দুনিয়াতে। সে কে তাহলে আসলে? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আমরা কিন্তু আল্লাহর নাফরমানি করি দুনিয়াতে। তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু এই দুনিয়াতে সেই জিন জাতটা আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ বলে জিন জাতটাকে ধ্বংস করে দাও ফারিস্তাদের। আর যখন সেই জিন জাতটাকে ধ্বংস করা হলো, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনে একটু অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? অর্থাৎ তার মনে এই অহংকারের জন্য আল্লাহ তাকে আর আজাজিল রাখলো না, তাকে লানত দিয়ে দিল, সে ওই শয়তানদের সর্দার হয়ে গেল। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে এই আজাজিল কি বলে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব রাত, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব রাত, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মোর মাটির আদম, এ মোর মাটির আদম, তাকে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এবার অনেকক্ষণ সিঙ্গেল কণ্ঠে ঘটনামূলক গজল শোনালাম, একটা ছোট্ট করে ডুয়েট বলি, কেন একটানা ঘটনামূলক সিঙ্গেল কণ্ঠে ভালো লাগে, সব রকম মিলিয়ে একটা ছোট্ট করে হামদে বাড়ি তালা পরিবেশন করে শোনায়, তারপরে ইনশাল্লাহ